আমি রয়েছি আপনাদের হোস্ট অভিজিৎ। সকাল সকাল বেরিয়ে পড়েছি গ্যাংটক থেকে, আর আমার ড্রিম ডেস্টিনেশন হলো লাচুং। গ্যাংটক থেকে লাচুংয়ের দূরত্ব সড়ক পথে 116 কিলোমিটার, যা অতিক্রম করতে সময় লাগতে পারে 4.5 ঘন্টার কাছাকাছি। আর পাহাড়ি তিস্তা নদীকে একবার বাঁ দিকে একবার ডান দিকে রেখে আমরা এগিয়ে চলব আমাদের ড্রিম ডেস্টিনেশনের লক্ষ্যে। আজ সকাল থেকেই বাইরের ওয়েদার অনেকটা খারাপ, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। ওয়েদার ফরকাস্ট বলছে উপরের দিকে স্নোফল হওয়ার চান্স আছে। সো দেখা যাক আপনাদেরকে স্নোফল দেখাতে পারি কি না। দেখুন রাস্তার কিছুটা অংশ ল্যান্ডস্লাইডের জেরে ধসে গিয়েছে। লাচুংয়ের জন্য আমরা বেছে নিয়েছি গ্যাংটক থেকে মাঙ্গান থেকে চুমথাং হয়ে দেন লাচুং। মাঙ্গান হচ্ছে লাস্ট পেট্রোল পাম্প। এখানে রাস্তার অবস্থা যেহেতু অনেক খারাপ, সেহেতু একপাশের গাড়ি থামিয়ে অন্যদিকের গাড়ি পাস করানো হচ্ছে। আমি আপনাদেরকে বলবো গ্যাংটক থেকে সকাল সকাল উঠে ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরিয়ে পড়ুন, কারণ সময় নষ্ট করে কোনো লাভ হবে না। অনেকটা পথ যেতে অনেকটা সময় লাগবে, রাস্তার অবস্থাও খুব একটা ভালো না, তাই যত তাড়াতাড়ি বেরিয়ে পড়বেন আপনারা তত তাড়াতাড়ি গিয়ে পৌঁছে যাবেন। আর যাদের যাদের প্ল্যানটা ঠিক এরকম রয়েছে যে তারা ফেরার সময়ও গ্যাংটক হয়ে ফিরবেন, তাদের জন্য বলবো যে আপনারা ভারী লাগেজ নিয়ে যাবেন না। ভারী লাগেজ গ্যাংটকের হোটেলে রাখুন এবং সাথে হালকা লাগেজ নিয়ে যান, এতে আপনাদেরই সুবিধা হবে। আপনাদের যাদের যাদের হার্ট রিলেটেড কোনো সমস্যা রয়েছে অথবা শ্বাসকষ্টের প্রবলেম, তাদের জন্য আমি বলবো অক্সিজেন ক্যান নিয়ে নিন গ্যাংটক থেকেই। আর এছাড়াও কর্পূর নিতে পারেন, কিছু চকলেট নিতে পারেন, যেগুলো আপনাকে সাহায্য করবে আপনার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখার জন্য। দেখুন প্রকৃতির কাছে আমরা কতটা অসহায়। সামনে দেখুন বাঁদিকে একটা ব্রিজ পড়বে, ব্রিজটা প্রায় অর্ধেক ধসে গিয়েছে ল্যান্ডস্লাইডে। দেখুন ব্রিজের অর্ধেকটা ঝুলন্ত অবস্থায় রয়েছে পুরো। একবারে অফরোডিং একটা এক্সপিরিয়েন্স। যারা অফরোডিং করতে ভালোবাসেন তারা অবশ্যই আসুন, এখানে ভালো লাগবে। রোড কন্ডিশন খারাপ হয়, এখানে গাড়ির গতি খুব একটা বেশি না। রাস্তায় প্রচণ্ড পরিমাণে কাদা থাকায় চাকায় স্কিড করার একটা চান্স থাকে, তাই আমাদের ড্রাইভার খুব সাবধানতার সাথে সেটাকে নিয়ে যাচ্ছে।
নিচ দিয়ে বয়ে যাওয়া তিস্তার ভয়ঙ্কর রূপ দেখলে গায়ে শিহরণ জেগে উঠবে আপনাদের। আসলে প্রকৃতির রূপ যতটাই সুন্দর ততটাই ভয়ঙ্কর। এখান থেকে আমরা একে একে তিস্তাকে পার করে ওপারে চলে যাব। ভয়ঙ্কর তিস্তা, জলস্রোত দেখুন। বৃষ্টি থামার কোনো নামই নেই। সকাল থেকে এক নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে, কখনো ঝিরিঝিরি, কখনো জোরে। আর এই সবের মধ্যেই আমরা এগিয়ে চলেছি সিকিমের শান্ত ও সুন্দর একটি ছোট্ট গ্রাম লাচুংয়ের উদ্দেশ্যে। আর এভাবেই চলেছে সকাল থেকে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধে। এখন ঘড়িতে সময় সন্ধে 5টা। সিকিম সিরিজের আরও অন্যান্য ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন, যাতে আমরা কোনো নতুন ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনার ফোনে তুরন্ত চলে যায়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। লাইক শেয়ার করলে আমাদের মোটিভেশন আরও বাড়ে। যারা বাইক লাভার রয়েছে, বাইক নিয়ে আসতে ভালোবাসেন বা রাইডার, তাদের জন্য পরামর্শ রইল, আসতেই পারেন নর্থ সিকিম। তবে রোড কন্ডিশন খুব একটা ভালো নয়, একটু বুঝে আসবেন।